কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ফের পূর্ব মেদিনীপুরে এনআইএ, এবার ময়নায় বিজেপি নেতা খুনের তদন্তে এনআইএ ময়নার বাকচায় এনআইএর 4জন আধিকারিক এসেছেন। নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়া স্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কখন থেকে চলছে এই তদন্ত এবং জিজ্ঞাসাবাদ পর্ব? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গত 5ই এপ্রিল হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল যে এনআইএ তদন্তের ময়নার যে বিজেপির বুথ সভাপতি ছিলেন বিজয় কৃষ্ণ ভূঁইয়া, তিনি গত 1 মে 2023 সালে খুন হন। এবং তারপরে কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন যে এনআইএ আসতে চলেছে ময়নায়। সেই মতো আজ দুপুর 1টা নাগাদ ময়নায় এনআইএর 4 অফিসার আছে এবং যে স্থানে বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন সেই স্থান ঘুরে দেখেন। এবং এদের মধ্যে একজন অফিসার নিহত বিজয় ভূঁইয়া স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া এবং তার পরিবারের সাথেও কথা বলেন। এবং বিজয় কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া এবং তার ছেলে যেটা জানাচ্ছেন যে তারা খুশি এনআইএ তদন্তের নির্দেশ পেয়ে, এবং এনআইএ এসে তারা খুশি, কিন্তু অপরাধীরা যখন ধরা পড়বে তারা আরো খুশি হবেন। অঙ্কুরদা, এখনো পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্ট কারণ নামে কি কোনো অভিযোগ ছিল? হ্যাঁ দেখো, যে চার্জশিট পেশ করা হয়েছিল সেখানে 47 জনের নাম ছিল এবং তার মধ্যে থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয় এবং পরে 5 জন কিন্তু জামিনে মুক্তও হন। এবং তারপরেই কিন্তু এই এনআইএ অফিসাররা এসে পৌঁছেছেন এবং তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষ করে কিন্তু ফিরে গিয়েছেন। মুকুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আজকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে এনআইএর তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি আদালতের পক্ষ থেকে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার পর এনআইএর তদন্তকারী আধিকারিকরা আজকে পৌঁছন। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ফিরে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে নির্বাচনের আগে এই যে জিজ্ঞাসাবাদ পর্ব, এনআইএ তদন্তকারীদের আগমন এবং তারপরে পাশাপাশি জিজ্ঞাসাবাদ, তার আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, এমনটাই মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বিজয় কৃষ্ণ ভূঁইয়া পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি কর্মী, তার মৃত্যুর প্রেক্ষিতে আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল এবং তারপরেই আজকে এনআইএর তদন্তকারী আধিকারিকরা সেখানে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসাবাদ করেন, বেশ কিছু তথ্য নিয়ে আজকে ফিরে গেছেন। কিভাবে দেখছেন এই তদন্ত কার্যকে? এটা নির্লজ্জের মতন এনআইএ শুভেন্দু অধিকারী মতন লোকের নির্দেশে চলছে। ভাবা যায় ভারত সরকারের একটা সংস্থা, যে সংস্থার উপর আগে একটা সম্মানের ব্যাপার ছিল, তাদেরকে মানুষ মনে করত যে একটা নিরপেক্ষ সংস্থা, সেই সংস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে যে শুভেন্দু অধিকারী আগেই বলে দিচ্ছেন ময়নায় যাবেন আর তারা গিয়ে ময়নায় পৌঁছচ্ছেন। কি অবস্থা দেশের! শুভেন্দু অধিকারীর মতন একজন আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা লোক, তিনি আজকে পরিচালনা করছেন এনআইএ এর মতন একটা সংস্থাকে। এর থেকে আর লজ্জার কি হতে পারে? আর ঠিক ভোট পরবর্তী হিংসার জন্য ঘটনা, যে ভোট হয়েছিল 2021-এ, আজ থেকে 3 বছর আগে, আর ঠিক 2024-এর লোকসভা ভোটের সময় যেখানে ওনার ভাই দাঁড়িয়েছেন, সেখানে তিনি এনআইএ নিয়ে দাপাদাপি করছেন। এর থেকে আর কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করবে বিজেপি, এই প্রশ্ন আমি। এটা কি কোনো নিরাপত্তার অভাব থেকে করছেন বলে মনে করেন? একদম 100% বিজেপি ধুয়ে মুছে যাবে। এবং সব থেকে ভয় শুভেন্দু অধিকারীর, কারণ তিনি অমিত শাহর পা ধরে এই গ্রেপ্তারি এড়িয়ে বিজেপিতে তিনি ঢুকেছিলেন ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার হয়ে। কিন্তু 2024-এর এই জুন মাসে ফলাফল বেরোলে, এনডিএ সরকার না আসলে, মোদী সরকার না আসলে নিশ্চিতভাবে তিনি গ্রেপ্তার হবেন এবং কারাবাস হবে তার কপালে। এই ভয় থেকেই এই সব কাণ্ড করছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, ময়নার বাকচায় এনআইএর 4জন আধিকারিক আজ পৌঁছন। ভারতীয় জনতা পার্টির কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া তার পরিবারের সঙ্গে কথা বলেন। গত 2023-এর 1 মে এই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর
হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতেই তার পরিবার অভিযোগ দায়ের করে। আদালত এই ঘটনার প্রেক্ষিতে এনআইএ তদন্তের নির্দেশ দেয়। তারপরেই আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগেই তিনি বলেছিলেন যে আজকে ময়নায় যাবে এনআইএর তদন্তকারী আধিকারিকরা, এবং সেই মতোই ময়নায় পৌঁছে গিয়েছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা, যা খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা খুব একটা স্বাভাবিক নয়। এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য, একটা নিরাপত্তার অভাববোধ থেকেই এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে চাপ তৈরি করার চেষ্টা চালাচ্ছে মরিয়া প্রচেষ্টা জয়ের জন্য শুভেন্দু অধিকারী। এই তমলুক থেকে যেমন দাঁড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং কাঁথি কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ফলে সেই কেন্দ্রে ভাইয়ের জয় নিশ্চিত করতেই বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুভেন্দু অধিকারী তার ভাইয়ের জয় নিশ্চিত করার জন্যই কার্যত মরিয়া প্রচেষ্টা নিয়ে এনআইএ মতো তদন্তকারী সংস্থাকে এই সমস্ত জায়গায় প্রেরণ করছেন, কারণ তিনি যখন বলছেন যেখানে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপরেই দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে পৌঁছে যাচ্ছে। দেখুন, যে যে জায়গায় সমস্যা হচ্ছে সবাই জানে তো। আজকে আমি যদি কোনো জিনিস জেনে বলি এখানে তদন্ত হবে, তো তদন্ত মানে নেতা প্রতিপক্ষের কথায় তদন্ত হচ্ছে না, উনি যেটা বুঝছেন সেটা বলছেন, আর ওখানে তদন্ত হচ্ছে। তো তদন্ত আজকে যে সন্দেশখালিতে হলো, কেউ কেউ জানতো না? সবাই জানতো ওখানে কি হচ্ছে। শেখ শাহজাহান কি করছে শুধু তৃণমূল কি জানতো না? তো ওখানে যখন বিজেপির নেতারা কি জানতেন না ওখানে কি হচ্ছে? যদি ওখানে কেউ বলে ওখানে সিবিআই যাবে কিংবা ইডি যাবে, এনআইএ যাবে, তো ওটা তো তার এটা মানে না ওই কথাতে এনআইএ কিংবা সিবিআই কিংবা ইডি যাচ্ছে। তো সবাই জানতো। হ্যাঁ, একটি সংস্থা যে জেনে বুঝে চোখ বন্ধ করে রেখেছিল, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। ডিজি পশ্চিমবঙ্গ পুলিশ ওখানে গিয়ে 24 ঘন্টা ক্যাম্প করলেন, পারেননি ধরতে, তারপর বলছেন আমরা ধরেছি। এটা হচ্ছে শুধু দেখানো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিশির বাজোরিয়া, ভারতীয় জনতা পার্টির নেতা, তার সঙ্গে।